দিনকাল কেমন চলছে সব ডিয়ার সামলি চ্যানেল কম একটু মাই চ্যানেল লিজা কুইন। সো গাইস সামনেই আছে ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একদম। যারা আমার মতো সিঙ্গেল তারা যে চুপচাপ বাড়িতে বসে থাকছে এটা কিন্তু হবে না। আমি এটা একটা সুন্দর উদ্যোগ তৈরি করছি। যারা যারা সিঙ্গেল তারা একদম আতস কাজ নিয়ে ছেলেরা মেয়ে খুঁজতে বেরোবে, মেয়ে ছেলে খুঁজতে বেরোবে। দেখো বস সুন্দর থাকাটা খুব দরকার, তার জন্য আজকে আমি পার্লারে যাচ্ছি, কারণ আমিও এই কাজটা শুরু করবো ভ্যালেন্টাইন ডেতে। না হলে তোমার যদি সুন্দর অপশন পেলে কখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অন্য কোনো মানুষের সাথে পাল্টে গিয়ে যাবে তুমি ধরতেও পারবে না, মানে উইদাউট এনি রিজন। তো বেশি না বকে ভাট, লেটস স্টার্ট। আর এদিকে দেখো সরস্বতী পুজোর আগেই এরা হোলি উদযাপন শুরু করে দিয়েছে। মানে পরীক্ষার শেষে এরা এত আনন্দ পেয়েছে যে সবাই একদম রং মেখে ভূত হয়ে গেছে। সকাল সকাল একদম উঠে আমি বেরিয়ে গেছিলাম, যেহেতু আমার বাড়ি রানাঘাট আর আমি গেছিলাম বাঘাযতীনে, অনেকটা আমাদের ট্রাভেল করতে হয়েছে। আমার জীবনে অনেক আনন্দ, সেই জন্য আমি আনন্দের জিনিস খাই। তোমরা সবাই বলে আমার হাসি খুব সুন্দর, তো সেই জন্য আমি সবসময় একটু স্মাইল ব্যাপার। জীবনে আমার অনেক খুশি পাই, জীবনে আমার অনেক আনন্দ, কেক খেয়ে সেটা উদযাপন করা যায়। আচ্ছা ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে সুন্দর দেখতে লাগবে তো? এই যে এতক্ষণ ধরে এই যে ছেলেরা, ভাবো তোমরা যে মেয়েরা পার্লারে এই ঘন্টার পর ঘন্টা বসে থাকে, কতটা যে কষ্ট যে বসে থাকে বা কাজগুলো যারা করে তাদের, মানে শুধু আমরাই বুঝতে পারছি। এখনো নাকি 4 ঘন্টা সময় লাগবে, অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। 2 ঘন্টা হবে না দি? 2 ঘন্টার বেশি হয়ে গেছে। 2 ঘন্টা তো হয়েছে, 2 ঘন্টা আছে কেন 4 ঘন্টা রূপচর্চা। আমি দেখি আজকে আমি ক্যাটরিনা কাইফ হবো গাই। ওই যে আরেকজন আছে, কোথায় আরেকজনকে দেখা যাচ্ছে? এই ব্লু ক্রিম কেন? কালারফুল জীবনে রঙিন হওয়ার জন্য কালারফুল ক্রিম ইউজ করতে হবে এখন। আমার জীবন এমনিতেই রঙিন গাইস, তো সব কিছুই রঙিন আমার লাইফে, ইচ অ্যান্ড এভরিথিং রঙিন। ক্যামেরার পরে যদি বলো যে নিয়ে যাবে না, সত্যি কথা বলো নিয়ে যাবে। একদম নিয়ে যাবো, কখন যাবে শুধু সেটা বলো। আমি চলে যাবো তোমার বাড়ি, যার জন্য রাজি। আমি চলে যাবো। এখানে সবার বিহেভিয়ার এত ভালো, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আবার এখানে চা দিয়ে, সরি এটা কফি, যদিও আমি চা ভালো খাই, তো চলো খাওয়া যাক। কফি খেয়ে মুড ফ্রেশ করে সুন্দর করে বসে পড়লাম একদম সাজুগুজু করার জন্য, মানে রূপচর্চা করার জন্য। তারপরে এই দিদিটা খুব সুন্দর করে চুলে কিছু একটা ট্রিটমেন্ট হচ্ছিল আমার, আমি ঠিক নামটা বলতে পারবো না, কারণ বিশ্বাস করো গাইস আমি কিন্তু এইসব ব্যাপারে বড্ড কাঁচা। অনেকেই আছে ঘন ঘন পার্লারে যায় একটু রূপচর্চা করে, বাট আমি যে কত যুগ পরে পার্লারে গেছি সেটা শুধুমাত্র আমিই জানি। কিন্তু সত্যি কথা বলতে এইখানে যেই দিদিগুলোকে তোমরা অন ক্যামেরা দেখছো বা এই দাদাটা, প্রত্যেকের বিহেভিয়ার অসাধারণ ছিল। গাইস রূপচর্চা আমার দ্বারা হবে না, ভীষণ ধৈর্যের একটা কাজ। আমি ওই ইউনিভার্সিটি যাবো, এডিট করবো, শ্যুট করবো, বাড়ি এসে চুপচাপ ঘুমিয়ে পড়বো, ফেস ওয়াশ করার সময় পাবো না, ওই রিজাটাই ঠিক আছে। মানে এত সময়, বাট এখানে সবার বিহেভিয়ার খুব ভালো, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তুই যে মেকআপটা করেছিস, সেই ফেসিয়াল করলে তো সবাই তুই যে কালো দেখে নেবে রে, যথেষ্ট ভরসা। এই মেকআপ করে তো সবাই কিন্তু এখন আসল রূপটা দেখে নেবে। হ্যাঁ দেখে দিক, আমি তো আমার আসলে সবাই দেখেছে আমার ভিডিওতে, তোমার ভিডিওতেও দেখেছে। আমি উইদাউট মেকআপে সব জায়গায় যাই, আমি এখনো কোনো মেকআপ করি, ন্যাচারাল বিউটি। সো গাইস পার্লারে যে সকালে এসেছি, সন্ধে হয়ে গেছে, এখন আমি বাড়ি যেতে পারিনি। আমি জানি না কখন আজকে বাড়ি যাব। এখন হচ্ছে ওই পেডিকিউর মিনিকিউর কী সব বলে সেই সব করাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এত কিছু নাম ফাম জানি না, জানো তো, লাইফে ফার্স্ট টাইম আমি এত কিছু করাচ্ছি। না না, এটা ভেবে না মুখের মধ্যে আমি টুনি লাইট লাগিয়েছি, এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল থেকে শুরু করে চুলের ট্রিটমেন্ট, নেল আর্ট, ইচ অ্যান্ড এভরিথিং করিয়েছি আমি। তারপরেও যদি এই ভ্যালেন্টাইন্স ডেতে আমার যদি কোনো ছেলে না পটে, মানে মোটামুটি আমি এই দুঃখে 2 মাস মতো ডিপ্রেশনে চলে যাবো। ডিপ্রেশন থেকে 2 মাস আমি বেরোচ্ছি না বলে দিলাম। তারপরে তো সমস্ত কিছু এত ধৈর্য ধরে করেছি। হ্যালো ম্যাম। ম্যাম বাবা বলো খুশি হয়েছি। আপনার হেয়ার যে ট্রিটমেন্টটা হলো, বেসিক্যালি ট্রিটমেন্টটা একটু দেখাই। এই ট্রিটমেন্টটা করলাম আমরা অরেঞ্জ উডের প্রোটিন রিফিলিং ট্রিটমেন্টটা, ঠিক আছে? এই ট্রিটমেন্টটা সিম্পল 2-3টা বেনিফিটস আছে, আমি খুব সিম্পল ওয়েতে বলছি। আপনার যে হেয়ারটা রয়েছে, এই হেয়ারের এখন দেখবেন আস্তে আস্তে হেয়ার গ্রোথটা বাড়বে ফার্স্ট থিং। আর এই যে শাইনটা, এটা ন্যাচারাল শাইন। এই শাইনটা জাস্ট ট্রিটমেন্ট বা শ্যাম্পু কন্ডিশনার ইউজ করলেই 6 থেকে 8 মাস চোখ বন্ধ করে থাকবে, শাইন যাবে না। আর শুধু মান্থলি একটা করে স্পা নিতে হবে, এইটুকানি মেনটেন্যান্সের সাথে থাকবে। এই প্রোটিনটা বেসিক্যালি যখন নিউবর্ন বেবি জন্মায়, ওদের মাথায় হেয়ারে যে ন্যাচারাল ময়েশ্চারটা থাকে, ন্যাচারাল প্রোটিনটা থাকে, ওই প্রোটিনটাই কিন্তু এটা, যেটা আর্টিফিশিয়ালি আমরা তোমার হেয়ারে অ্যাবজর্ব করি। আর এটা 100% অর্গানিক ট্রিটমেন্ট। গাইস দাদাটা এত মিষ্টি, আমি তো একভাবে তাকিয়েছিলাম। যাই হোক, শোনো কী বলছে, আমি তো গুছিয়ে বলতে পারবো না, তো তোমরা বরং এই দাদাটার মুখ থেকে সমস্ত কিছু শুনে নাও। দিস 80% স্ট্রেট লুক, দিস নট 100% স্ট্রেট লুক। আর এই স্ট্রেট লুকটা আস্তে আস্তে ভলিউমে পরিণত হবে, প্রপার স্মুথনিং এর মতো থাকবে না, আস্তে আস্তে ভলিউম হয়ে যাবে জিনিস, ঠিক আছে? থ্যাংক ইউ।
আমাকে যে এত সম্মান দিলে, আমি তো ভিডিওতে পরে বলে দেবো তুমি যে কিরকম সম্মান দিও। একদম একদম, যা ভালো লেগেছে যা যাই খারাপ হোক, লেগেছে সেটাই বলবে। খুব ভালো লেগেছে, ভীষণ ভীষণ একদম অনেস্ট রিভিউ, যে এখানে সবাই খুব ভালো। আমি 2 দিন এসেছি, প্রথম দিন হয়ে যাওয়ার কথা, সেটা মানে আমার সমস্যার জন্য হয়নি, সেজন্য আমাকে আরেকদিন আসতে হয়েছে। কিন্তু এত ভালো বিহেভিয়ার। আমার একটা বন্ধু হয়েছে, এই বন্ধু আসো, এই বন্ধু কিন্তু ভীষণ ভালো, সব দিক থেকে ভালো। বন্ধুর একটা বাড়ি থেকে পাত্র খুঁজছে মেয়ে। তো যাই হোক, আমি ভীষণ মজা পেয়েছি। আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আমি যদি মানে সিরিয়াস কোনো একটা ভালো ছেলে পেয়ে যাই, তো আমি আর আমার বয়ফ্রেন্ড প্রত্যেক মাসে মাসে এখানে আসবো। আর আমি অবশ্যই ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক এবং ফোন নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিজিট করো। আর তাছাড়াও ঠিকানাটা আরেকবার তুমি বলে দাও। আমাদের ঠিকানাটা হচ্ছে সাউথ কলকাতায় বাঘাযতীন স্টেশন থেকে জাস্ট 5 to 10 মিনিটস এর ডিস্টেন্স। বাই মেট্রো আসতে চাইলে 2টো মেট্রো স্টেশন সব থেকে কাছে পড়ে, মাস্টারদা সূর্য সেন যেটা বা আজদ্রনি মেট্রো স্টেশন, আরেকটা পড়ে সেটা হচ্ছে টলিগঞ্জ মেট্রো, ওখান থেকেও ডিরেক্ট অটো পাওয়া যায়। নাইস টু মিট ইউ জি, থ্যাংক ইউ।